কোথাও কি আপনার মনে হচ্ছে না গোটা আন্দোলনটা এই মুহূর্তে সাধারণ মানুষ আপনাদের কাছে যে প্রত্যাশা ছিল যে আপনারা রুখে দাঁড়াবেন, শিক্ষিত তরুণ, আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু আপনারা শিরদাঁড়া নগরপালকে দিতে গিয়ে আপনাদের শিরদাঁড়াটাই আপনারা সরকারকে দিয়ে এলেন। যে সরকারের বিরুদ্ধে, যে ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, সেই ব্যবস্থার কাছে আপনারা মাথা নত হলেন না। ব্যবস্থার কাছে মাথা নত করিনি, করবও না, এটা ভ্রান্ত ধারণা। মুভমেন্টের কিছু কিছু ধাপ হয়, বিভিন্ন ধাপে মুভমেন্ট চলছে, বাট ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। আমরা কয়েকজন এক্সামের জন্য, পড়াশোনার জন্য বলেছি যে আমরা পড়াশোনা করছি, কারণ যে শিক্ষার জন্যই লড়ছি সেটাও যদি না থাকে, আলটিমেট উই কান্ট ডু অনলি মুভমেন্ট অ্যান্ড মুভমেন্ট। ইটস আ না, আপনাদের কাজই তো সরকার, আপনাদের তো মানে আমি সরকার বলতে দেশের জনগণ তো আপনাদের মেধাবী, আপনারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসক হয়ে মানুষের কাজ করবেন, এটাই তো প্রত্যাশা সমাজের আপনাদের কাছে। অবশ্যই পড়াশোনাটা করতে হবে, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে যেখানে আপনারা, মানে আমি বিনয় বাদল দীনেশকে তো আমরা দেখিনি, পড়েছি, আমাদের কোথাও মনে হয়েছিল যে লালবাজারে ঐতিহ্য এবং ইতিহাসেই প্রথম একদল তরুণ ছাত্রছাত্রী গিয়ে কমিশনার অফ পুলিশ, 167 বছরের ইতিহাসে এই প্রথম কোনো কমিশনার অফ পুলিশকে শিরদাঁড়া দিয়ে এলেন। কিন্তু আমরা পরবর্তীকালে এই রকমই তো আশা করেছিলাম, যার বিরুদ্ধে আপনাদের অভিযোগ সেই স্বাস্থ্য সচিবের সঙ্গে আপনাদের বৈঠক করতে বাধ্য করলো। হ্যাঁ, সেই স্বাস্থ্য সচিবই বসে থাকলো। কোথাও মনে হচ্ছে না যে আসলে পুরো ব্যাপারটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আপনাদের পক্ষ থেকে? না, আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে চাইও নি, আর নিয়ন্ত্রণের বাইরে গেল কি ভিতরে গেল, আই থিঙ্ক আমাদের ওটা ম্যাটারও করবে না। আমরা যেটা বলতে চেয়েছি সেটা আমরা বলছি এবং বলবো, ভবিষ্যতে আরও বলবো। কী বা কারা কন্ট্রোল করছে, সবার আলাদা আলাদা পাওয়ার থাকে, দে হ্যাভ দেয়ার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল বা কোনো চেয়ার থেকে তাদের বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে, দে হ্যাভ ডু দেয়ার প্ল্যানিং। আমাদের জায়গা থেকে আমার ওই ফিলিংসটা এখনও আসেনি যে কোনোভাবে মুভমেন্ট কিছু হয়ে গেল, বা আমাদের যেটা বলার জায়গা, যে দাবিগুলো আমরা করতে পেরেছি সেই দাবিতে এখনও আমরা অটল আছি, এবং সেই দাবি কিছুটা আমরা পেয়েছি, মানছি। এখনও বিচারের দাবি যেটা, সেটা এখনও অধরা, সেটা সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট এবং সিবিআইয়ের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেখানেও আমাদের প্রতিবাদের জায়গা থাকবে, এবং প্রত্যেক জায়গা থেকে আমরা বলছি আমরা বিচারের দাবিটা যতটা করতে পেরেছি ততটা বিচার আশা করছি, এবং না হলে তার বিরুদ্ধে আরও প্রতিবাদ করব।